মানে ভৌগোলিক জয় শিবচন্ডী। আজকে আমরা বহুত কিছু জানি। রবিবার, সত্যি কথা হল কি, আমার মানুষের বহু 26 তারিখ 2024। কাহানিটা আমার বহুত কুচবিহার ভূখণ্ডের উত্তর দিনাজপুর সেহেতু করণডিগি ব্লকত এখন এমন একটা পর্যায়ে সে জানাইছে করণডিগি যে আমরা গোয়ালপুকুর ব্লকত আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হয়েছি। আমার মানুষগুলি মানুষে মনে করে না, আমরা একটা আবর্জনা পরিণত হয়েছি, আমরা তিরস্কারের পাত্র হয়েছি। কেন আজকে আমার এই অবস্থা কেন এমন হচ্ছে? সেটা আমি তোমার একটা প্রমাণ দিয়ে দেখান, তাহলে বুঝতে পারবে। যে কোনো একটা ম্যাচ তাকে বুঝবে না, তাহলে বুঝবে। তোমরা খারাপ হতো সাওয়াটাকে এক সাইড করে তুলবে, ওদের যাও সামনে যাও। গাম তখন ওকে দিলেন, কাক দিলেন, গাছ যাও কাক দিচ্ছেন, বাইরের লোকটা দিয়েছেন। হাত উপর তোলো, এই বুকে এই বছর এই পক্ষে হাত নামা। ওই যে এমন করে তোমার সঙ্গে ঘুরছিলেন, হ্যাঁ বুঝেন না করলেন কে? তোমরা তো ভাল মতো বসিয়েছে, ছাওয়াটা ছাড়ি দিলে, জায়গাটা ছাড়ি দিলে। তোমরা যেহেতু জায়গাটা ছাড়ি দিচ্ছে, জায়গাটা টাঙাতে পড়ছি। আমি বসি তো, এই যে তোমরা মোর কথাতে ঘুরা ঘুরে যে করলেন জানেন না, সত্য না মিথ্যা জানছেন? তুই এমন করেন তো এই আমার ভূখণ্ডের মানুষ এই জন্য ঠকছে। এই গণতন্ত্র ঠকছে, এই গণতন্ত্র আমার পাশে গণতন্ত্রে বুঝে নাই। একটা রাষ্ট্রটা হারে গেল, বুঝলে না। যে রাজ্য হল, রাজ্যটা হারে ফেলাল, বুঝলেন না। ফের একটা অন্য রাজ্যের সাথে যুক্ত করে, বুঝেন না। এখন ছাড়া থাকো, এই জন্য খাড়া থাকা লাগবে। তোমরা জামিন কোর্টে জানেন না, তোমার জায়গাটা নাই, কোর্টে যাবেন, এই গণতন্ত্র কোর্টে যাবেন। মুই যতক্ষণ করি ততক্ষণ করি, যা বসে বস। আচ্ছা আমার মানসি, আমার এই ভূখণ্ডের মানসি এরকম কিচ্ছু জানে না। মাটিখান কার তোমার হয় না নয়? তোমরা জানেন মাটিখান তোমার নয়, জানেন কেন জানেন?
জানেন না কেন করে জানেন জানেন না এই গণতন্ত্র কি জিনিস জানেন জানেন না গণতন্ত্র কেন করে হলো জানেন জানেন না সেই জন্য এই আজ পর্যন্ত নীতি নীতি শিখতে শিখতে সব ঘায় এমন ঠকন ঠকান দেখছে এলার পর্যন্ত আমার গায়ে গণতন্ত্র কি দেবে রাজনীতি কি দেবে চুপ 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 থাকে কিছুই বুঝেন না। এমন করে আমার মানুষের নিয়ন্ত্রণ করে ফেলেছে জানে না যে কোথাকে যাবে কি করবে না করবে বুঝে না তা আমার বুঝার প্রয়োজন আছে না নাই কিন্তু এখন বুঝবো না বুঝবে না বুঝবো কাজ শিখাবে আজ পর্যন্ত যেগুলো আমার নীতি শিখাইছে ঠকাইছে না নাই ঠকাইছে না ঠকাইছে না ভাই সেই জন্য গভীর ভাবে চিন্তা করা প্রয়োজন আমার আমরা কারো মাটি দখল করে নিয়েছি কারো মাটি দখল হচ্ছে কারো দেশ দখল হচ্ছে আমরা কারো ধার খাচ্ছি আমার এমন অবস্থা হয়ে যাবে এই জন্যই কথা বলে বহুবার আমি আলোচনা করছি এই টোটাল এলাকাটা যে এলাকাটা দেখবেন দেখছেন বাংলাদেশ ইরাকান বাংলাদেশ তারপরে উড়িষ্যার কিছু অংশ তখন তো আর বাংলা না আসলো আমারে শাসন আসলো আমারে শাসন আসলো বাইয়া বেঙ্গল আমরা শাসন করছি আমারে অধীনত আসলো দেখেন তোমার এই শাসন বিধি ব্যবস্থা সম্বন্ধে কিছু আলোচনা করি মানব সভ্যতার প্রথম রাজা হয়েছে ইন্দ্র ইন্দ্র তো সত্য যুগের কথা সত্য যুগ তার বিভিন্ন ধর্ম না হতো মাঝিগুলা এটা নতুন ধর্ম হচ্ছে এরকম মাঝি বলল এমন কথা হলো এই গড়ি উঠার পরে নতুন একটা সভ্যতা স্থাপন হয়েছে রাজা শাসন সত্য যুগত রাজা শাসন আছে ত্রেতা যুগত রাজা শাসন আছে দাপর যুগত রাজা শাসন আছে কলি যুগত রাজার শাসন আছে এই রাজা শাসন চলে যাওয়ার পরে আসে মুঘলের শাসন মুঘল গুলা পরাস্ত করে বন্দি মানে নিয়ে যা ব্রিটিশে কলকাতা রাখা মুঘলের শাসন চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন মুঘল বন্দি কিন্তু ইস্ট ইন্ডিয়া বানাইছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন শাসন আসলো তখন দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া শাসক হচ্ছে ইস্ট ইন্ডিয়া দেশটার নাম হচ্ছে ইন্ডিয়া তারা ভারত আসলো ভারত এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া না গেলে তোমার সগায় তখন ব্রিটিশের সরকারে ভাগ কিনে নেই যা পায় শেয়ার এখন শেয়ার মার্কেট দেখবেন না সবাই জানে শেয়ার মার্কেটটা হয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভাগ করা সম্পত্তি ভাগ করা
এইটা একটা শেয়ার। আমরা কই আমার এত ভাগ আছে, ওদের এত ভাগ আছে, আর ইংরেজিতে শেয়ার। তা যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি কাজিয়া নাকি গেল, তখন ব্রিটিশের রাজা রানী এরা তখন ওই যে মাছগুলো ভাগ পাইছিল তার ভাগ দিচ্ছে, আর ওর অংশটা কিনে নিচ্ছে, শেয়ারটা কিনে নিচ্ছে। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চলে নষ্ট হয়ে গেল। তারপরে ব্রিটিশ ইন্ডিয়া, ব্রিটিশে কিনে নিল সব। এই দেশটার নাম হল ব্রিটিশ ইন্ডিয়া। ব্রিটিশ ইন্ডিয়া কেন করে চলে গেল? 1949 সনত, না 1939 সনত, 1939 সনত দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা ভাগ, জার্মান জাপান এমনি একটা পক্ষ নেই, মিত্র শক্তি আর অক্ষর শক্তি, এরকম দুইটা ভাগ আছে। আর ইংল্যান্ড আমেরিকা এমনি একটা ভাগ, এই দুইটা শক্তি হয় বিশ্বযুদ্ধে। তারপরে জাপান আর জার্মান বাংলাদেশটা দখল করে ফেলেছে। যখন বাংলাদেশটা দখল করে ফেলায়, তখন এই ভারতবর্ষের যেগুলা ব্রিটিশ ইন্ডিয়ার যেগুলা মিলিটারি আছে, ওই মিলিটারি কিন্তু এই টাকার মাঝে আছে, ভারতের মাঝে। খালি কমান্ডার গুলা ব্রিটিশের, আর যোদ্ধা করা মানুষ ভারতের মাঝে, ভারতীয় মানুষ। এখন এই সৈন্যগুলা ইউরোপ মহাদেশ নিয়ে গেল ব্রিটিশে, জার্মানের বিরুদ্ধে যুদ্ধ করল। জার্মান কি করিলে 2.5 লাখেরও অধিক ব্রিটিশের সৈন্য বন্দি বানায়, বন্দি বানিয়ে জার্মানও নিয়ে গেল, বন্দি বানিয়ে। এখন যেহেতু বন্দি ফলে ফেলার ব্রিটিশের সৈন্য জার্মান বন্দি করে নিয়ে গেল, দেশে করে চলে। তখন ভাই ভারত যখন ব্রিটিশ শাসন করছিল, তখন এত এই থানাটা পরিচালনা করছে ব্রিটিশের পুলিশ, আর বেশি করে চৌকিদার, দেশি মানুষকে চৌকিদার আছে। চৌকিদার দেখছেন না? দেখেন চৌকিদার, এই ভারতবর্ষ স্বাধীনতার পরে চৌকিদার আসলো। ব্রিটিশের পুলিশ আর এলাকাটা দেখাশোনার দায়িত্ব আসলো চৌকিদারের। চৌকিদার গুলো এখানকার, এটা ভারতের ইন্ডিয়ার মানুষ, ভারতের মানুষ। এই চৌকিদার দিয়ে কি দেশ চলে? যুদ্ধ করবে চৌকিদার, চৌকিদার কিন্তু বন্দি বানানি। তা রাজ্য চলার মতো খালি চৌকিদার গুলো আছে। তখন ব্রিটিশের রানী তখন আসলো দ্বিতীয় এলিজাবেথ। এই এলিজাবেথ তখন আমার মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ অনুরোধ করে সহায় ছিলেন, আমরা কিন্তু কুচবিহারটা একটা স্বতন্ত্র রাষ্ট্র আছে, একদম রাষ্ট্র, আমরা কারো অধীন না আছি, আমরা মুঘলের অধীন না আসলো। উমার শাসন আলাদা, আমার দেশ আলাদা, এটা আমার শাসন আলাদা। তারপরে ব্রিটিশের মানে ইংল্যান্ডত আমার মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ওই লন্ডনও পরিবার গেছিল ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। লন্ডন আমার একটা কুচবিহার রাজবাড়ি আছে, ওটা মহারাজ জগদীবেন্দ্রনাথ পড়াশোনা বা বিভিন্ন এলাকা থাকে ছিল। তা এই আমার মহারাজার সাথে ব্রিটিশের এত সম্পর্ককে, ব্রিটিশ তোমরা গডক মানে গড,
গড মানে ভগবান। ব্রিটিশের ওই লন্ডনের মানুষগুলা, ইংল্যান্ডের মানুষগুলা ওরা খ্রিস্টান ধর্মীয় মানুষ। তা খ্রিস্টান হয়েছে ওর ভগবান হয়েছে গড, আর যিশু গড বলি মানে, আর গডের মার নাম হয়েছে মরিয়ম, তার মানে ভগবানের মা। সেই জন্য ওমরা ওই লন্ডন ব্রিটিশে ওই রানী মানে রাজাটা মানে না, দেশটা রানী চলায়, রাজা চালায় না। ওই রাজা রানী আছে কিন্তু দেশ শাসন রানী করে, আর রানী যেটা কথা কয় সেটা সবাই মানে। কেন? যে ভগবানের মাও কইছে, গডের মাও কপাল নির্দেশ, ভগবানের মার নির্দেশ মতো চলবে নিচ্ছে। সেই জন্য ব্রিটিশে প্রায় দুনিয়াটা কন্ট্রোল করে ফেলাইছে, দখল করছে। ব্রিটিশের শাসন দিন রাত্রিটা হলো 24 ঘন্টা তার শাসন চলে হবে, 24 ঘন্টা শাসন চলতে হবে। আমার একটা দিন হয়েছে আমেরিকার রাতে, দিন রাতে 24 ঘন্টা। কেন? ব্রিটিশের মানসি উমরা একতা দাসলো, আর গডক মানছে গডের মাও মরিয়ম। সেই জন্য মরিয়মও উমরা কথা মতো চলে, রানীর কথা মতো চলে। ওই রানী মরিয়ম রূপে দেখে। আমার এটা কোন কি আছে কুচবিহার, আমরা কুচবিহারের মানুষ, আমরা একটা মহারাজা ভগবান বলি মানে, ভগবান ভগবান রাম রাজা মহারাজা, ভগবান কৃষ্ণ মহারাজা। তো ভগবান যেটা খায় সেটাই মানে, ভগবান জন্ম মৃত্যু ভগবানের নাম নিয়েই করে। তা আমরা এমনকি ভগবান মানে রাজাকে ভগবান মানে। সে ভিক্টর, ব্রিটিশের রানী ভিক্টর আমার মহারাজা মানে বেটা করে নিয়েছে, কারণ ভগবানের মাও আর ভগবানের বেটা, আর কুচবিহার রাজকুমার। সেহেতু তখন থেকে ব্রিটিশে ঘোষণা করছে আমার ব্রিটিশের আইন বা ব্রিটিশে আমার সাথে কোনোদিন ঝগড়া করে নাই, আমার সম্মান করছে। আর সেই জন্য ব্রিটিশ আমার দেশটার প্রতি খারাপ নজর দিয়ে দেখে, কারণ ভগবান আমার ভগবানের নাম। তেমন একটা সম্পর্ক। জগদীবেন্দ্র নারায়ণ লন্ডন গেছে পরিবার, পড়াশোনার পরিবার, তো অনেক না ব্রিটিশের রানীর সাথে আলোচনা হয়েছে আমার মহারাজা, বুঝে মহারাজ আমরা তো আর ভারতটা রক্ষা করে পাবো না, আমাকে সহায় করো, নাহলে জাপান আর জার্মানে দেশটা কাড়ি নিয়ে। তখন ওই ব্রহ্মদেশটা ব্রিটিশে কাড়ি নিয়েছে, জার্মানে কাড়ি নিয়েছে, জাপানে কাড়ি নিয়েছে। ওটা কিন্তু ব্রিটিশের দ্বারা ছিল, বার্মা দেশ যেটা বলো, যেটা কয় ব্রিটিশে তখন করে ফেলেছিল। তেমন করে দেখি যে রক্ষা করা যাবে না, শহীদদেরকে দেশ রক্ষা করা যায়, আর নতুন করে সৈন্য ভর্তি করা মুশকিল, ট্রেনিং দেওয়া, যুদ্ধ ট্রেনিং দেওয়া। তখন আমার মহারাজা আলোচনা করে বলে, মহারাজ দেখেন এই দেশটা যদি জার্মান আর জাপান কারি নেয়, জাপানের হচ্ছে সেক্স ফ্রি, জাপান মানে ওনার সৈন্যগুলা, জাপানের সৈন্য আছে ওরা সেক্স ফ্রি দেয়, তোমরা যারে বেটি যাবেন, যারে বেটি পান তোমরা সেক্স করে পান, আইন টাইন নেই, লাগবে না। যুদ্ধের পরে ওরা সেক্স ফ্রি করে দেয়।
আর এই যে জার্মান এই ইহুদি গুলা যাই ওনার কথা না মানে তা কোটি কোটি লাখ লাখ মানুষের বাড়ি ফেলেছে গেছে আমার ঢুকে ঢুকে মারছে ইহুদি গুলা, যারা বর্তমান দেখতাম দেখছে না ইসরায়েলের পাশে। এটা যদি আমরা জাপান আর জার্মানে যদি দেশটা কারি না তাহলে তোমার এই ভারতবর্ষ এইরকম অত্যাচার হবে। হ্যাঁ, তেমন আলোচনা হওয়ার পর তখন মহারাজ বলে না না এটা তো করতে দেওয়া যাবে না, বলে তাহলে এটা রক্ষা করা লাগবে। তখন আমার মহারাজ ঠিক আছে আমরা তাহলে এটা তোমার সাথে যুদ্ধে অংশগ্রহণ করবো। কিন্তু ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া যাবে, ভারতবর্ষটা স্বাধীন করে দেওয়া যাবে। আমার মহারাজ এটা মানে ঠিক আছে, ব্রিটিশের রানীর কথাটা মানে যুদ্ধ যা কারো স্বাধীন। এই নেতাজি সুভাষচন্দ্র বসু এবার জার্মানত গেছিল, হিটলারের সাথে দেখা করছে। ওই যে জার্মানে যেগুলো বন্দি বানিয়ে নিয়ে গেছিল ব্রিটিশের সোলজার সৈন্যগুলা, জার্মানের সাথে যুক্তি করিয়া সোলজার গুলা নেতাজি দিয়েছে আর সমুদ্র দিয়ে রেঙ্গুলো দিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে অনেক না এই ব্রিটিশের সৈন্যগুলা আজাদিন ফৌজ বানাইছে। ভাই একটা চিন্তা করো, একটা দেশ যে এই 2.5 লক্ষের অধিক সৈন্য যে বন্দি বানিয়ে নিয়ে গেছে, আর ওনার নেতাজি দিলে, আর ফের ওনার জল জাহাজ দিয়ে রেঙ্গুনো নিয়ে গেল, আর অনেক আমার খাবার দিলে, বোমা বারুদ দিলে, প্লেন দিলে, কেন? তখন ওটে কোন কথা হয়েছিল যে ওটে কোন প্রস্তাব এমন হয়েছিল যে যদি জার্মান জাপান জিতে দেশটা তাহলে উনার অভিযোগ থাকবে, তার মানে ব্রিটিশ চলে যাবে, জার্মান জাপানের শাসন হবে। ওই জন্য জার্মান জাপান খাবারটা জাপানে দিলে জার্মান হাতিয়ার পত্র দেবে, আর এই 2.5 লক্ষ মানুষ নিয়ে যায় জাপানে, আজকে এই বিপদে নিয়ে রাখে, কাল ওই বিপদ নিয়ে রাখে, তারা এই যে ব্রিটিশ সোলজারে হামলা করে মারি করে। তারপরে আমার মহারাজা যখন অনুরোধ করি তখন আমার মহারাজা বাড়ি আসিয়া আমার এই নারায়ণী সেনা, যেটা আজকাল ভলান্টিয়ার দেখতে লাগছেন না, এটা আমার নারায়ণী সেনা, আমার দেশের সৈন্য, এখন ভলান্টিয়ার, আমরা ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক বানাবো, এলে কিন্তু যুদ্ধ করছে, নারায়ণী সেনা যুদ্ধ করছে। আমার এই নারায়ণী সেনার পৃথিবীর কোন যোদ্ধা পরাজিত করে পায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ মেন আর মেশিনের যুগ, তখন অ্যাটমিক পাওয়ার আসলো, জাপানে হিরোশিমা লিটল বয় আর ফেটম্যান নামক 2টা পারমাণবিক বোম ফাটাইছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। সেই মেন আর মেশিন মানে মেশিনের যুগ, মানুষে মেশিন বানায় আর মেশিনে মানুষ বাঁচায়, এটা মেন আর মেশিনের যুগ। ভাই দেখেন আজকালকার মানুষ কেমিক্যাল খায়, কেমিক্যাল খাওয়ার পরে কেমিক্যাল না খেলে আবাদে না হবে না,
এখন যেটি কোনায় আবার করো সেখানে কেমিক্যাল প্রয়োগ করা লাগবে। আর কেমিক্যালটা তোমার এই মাটির নাপাটা তর আছে জলে ভরির জলগুলো ওই তর থাকে, তারপরে একটা মাইকেল মাটি এসে ওটা পাস করে পায় না, তর দেওয়া পায় না, ওটি কোনায় খেলে। তো এই যে জলগুলো আমার এখানকার মানসিক তোমার একটা বোরিং এর জল খান নাকি তোমার থেকে মানুষ বোরিং দিতে এই যে যতগুলা জমি আবাদ করবার লাগছেন, সার প্রয়োগ করবার লাগছেন, ঝড়ি হওয়ার লাগছে, কেমিক্যাল তো উড়ে যাবে না, জল উড়ে জল সঙ্গে মিশন করে জলটা হাওয়া উড়ে যাবে। কেমিক্যালটা যেটা জল মাটির তরফ যায় ওগুলোর সাথে কেমিক্যালটা ঢুকে, যতগুলো ফার্স্ট লেয়ার যেটা আছে ওই লেয়ারটাতে সমস্ত কেমিক্যাল ঢুকে আছে। প্রত্যেকটা মাছের কেমিক্যাল খাওয়া লাগছে, কেমিক্যাল খাওয়ার পরে শরীর অ্যাকশন হয়, ওষুধ ধরে, আর অসুখটা নিবারণ করবার জন্য ফির কেমিক্যাল খাওয়া লাগে, তারপর মেডিসিন ওষুধ। বুঝছেন? এটা মেন আর মেশিনের যুগ। মানুষে মেশিন বানাইছে, মেশিনে ওষুধ বানাইছে। এটারই যুগ। আর যদি আজকালকার মানুষ যদি জন্ম নেয় তাহলে পুকটির মেশিন ঢুকিয়ে দিবে, মুখর মেশিন ঢুকিয়ে দিবে, তো জন্ম হবে না। সত্য না মিথ্যা? সত্য। আর যখন মরা সময় হবে ফির মরা সময় ওই পুকটির মেশিন ঢুকিয়ে দিবে, পাক ঢুকিয়ে দিবে, মুখ পাক ঢুকিয়ে দিবে, ওটা মরা লাগবে না। কিসের যুগ? মেন মানে মানুষ, আরো একটা আছে মেশিন। মেশিন মানে কল। এই মেন আর মেশিনের যুগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগছে 1939 সন। দুইটা অ্যাটমিক প্রয়োগ হয়েছে। সেই যুদ্ধ আমার নারায়ণী সেনা যুদ্ধ অংশগ্রহণ করছে। করার পরে যখন কেমন করছে আমার মহারাজা আমার নারায়ণী সেনা দুইটা টিম বানাইছে। এক ভাগ নিয়া মহারাজা জগদ্দীপেন্দ্রনাথ জার্মানের উপরে গেছে, আর এক ভাগ ওর ছোট ভাই ইন্দ্রজিৎ নিয়া জাপানের উপরে গেছে। যখন আমার নারায়ণী সেনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ রণভূমি প্রবেশ করে দুশ্মন শত্রু ত্রাহিমাম শুরু হয়ে গেল। ভাই আমার এই পূর্বপুরুষে মেশিন নিয়ে যায়নি যুদ্ধ করে। আমার ইতিহাস যদি দেখেন, ইতিহাস যদি নজর করে দেখেন, যতগুলো যোদ্ধা আছে, যতগুলো যোদ্ধা যুদ্ধ করছে, ব্রিটিশ থেকে যতগুলো যোদ্ধা যুদ্ধ করছে, উমার হাতে তরোয়াল আর ঢাল আছে, হোলগঞ্জা আছে। আমার হাতে কিন্তু হোলগঞ্জা না আসলো আর ঢাল, মানে খোড়ার কথা আছে, হাতি বলে ওই ঢাল পায়, একটা তরোয়াল পায়। আমার পূর্বপুরুষে এই ঢালটা ব্যবহার করেন, খালি তরোয়াল ব্যবহার করে। আমার পূর্বপুরুষে যদি রণক্ষেত্র প্রবেশ করছে, আমার রণনীতি বুঝবারে পায় না। কেন? আমার পূর্বপুরুষে যে রণক্ষেত্র যখন প্রবেশ করে, তা শত্রুর একটাই মাত্র মোকা। ওই সময় করার ভিতরে যদি কিছু করি পাই যায় তাহলে পাই যায়, তাছাড়া করি পাবে না। কারণ আমার পূর্বপুরুষে যারা নারী সাথে যুদ্ধ করছে, আগে সোজা একটা শত্রু কাটি বেড়াবে, গালা কাটি বেড়াবে, সোজা কাটছে। কাটার পরে ওই যে গালাটা কাটে, ডাইন হাতের তরোয়ালটা ডাইন হাতে কাটবে, ডাইন হাতের তরোয়ালটা বাম হাতে দেবে। বাম হাতে না পড়ে তরোয়ালে যে রক্ত নাকি থাকে,
এই রক্তটা বুড়ি ডঙ্গল দিয়ে রক্ত থেকে একটা উঠে নিবি, নিয়ে কাপড় তাকে ফোটা দিবি। অতটুকু টাইম, অতটুকু টাইমও যদি পরাস্ত করে পাইছে তাহলে পাইছে না, যদি ফোটা কাপড় দিয়েছে তাহলে সম্ভব নয়। এই জন্য মানব সভ্যতার সৃষ্টি লগ্ন থাকিয়া আমার পূর্বপুরুষে এই মাটি রক্ষা করিয়াছে। আজকে যে তোমরা এলাকা এই মহা আনন্দ মহা নিরাপত্তা জীবন যাপন করিবার নেছে, আমার পূর্বপুরুষে রক্ষা করছে।